তার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ছক কষছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি আরও বলছেন 29শে জুলাই চক্রব্যূহ সংক্রান্ত মন্তব্যের পরই এই ছক কষা শুরু হয়েছে। ইডির ভেতরের লোকেরাই এই খবর তাকে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করছেন কংগ্রেস সাংসদ, অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, চা বিস্কিট খাওয়াবো, মন্তব্য রাহুল গান্ধীর। প্রমাণ দিন, ইডির কে ফোন করেছে তার নাম প্রকাশ্যে বলুন, পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন गिरिराज सिंह। देश का दुर्भाग्य है जो राहुल गांधी संवैधानिक पद पर एलओपी हैं, सदन चल रहा है, सदन के अंदर तो झूठ बोलते ही हैं, सदन के बाहर भी भ्रम फैलाने का काम किए हैं। उन्हें चुनौती देता हूं कि वो बताएं कि कौन अधिकारी उनको फ़ोन किया है। ये शर्मिंदित हैं, दुनिया से जात का पूछते, अपना जात बचाने से भाग रहे हैं। ये शर्मिंदित होकर के दुनिया में भ्रम फैलाने का काम, इससे बड़ा झूठा कोई आज तक एलओपी नहीं पैदा लिया है। संवैधानिक पद पर बैठा व्यक्ति हाउस चल रहा है, उसके बाद ऐसा झूठ बोलना। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে, রাহুল গান্ধী পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে गिरिराज সিং তার বক্তব্য আপনারা শুনলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর রাজ্যসভার সাংসদ, যে বিস্ফোরক যে চাঞ্চল্যকর অভিযোগ রাহুল গান্ধী করেছেন তা নিয়ে তিনি কি বলছেন দেখব। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের আগে ইডি অনেক বেশি পরিচালিত হয়েছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আইনগত যে প্রয়োজন সেই প্রয়োজনীয় দৃষ্টিকোণ থেকে তারা তাদের কাজ করেনি। সেই জন্যই এখন আর ঠাট্টাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছেন। রাহুল গান্ধী যেটা বলেছেন এটা উপহাস করেই বলেছেন, প্রহসন করেই বলেছেন, এছাড়া আর কিছু না। তবে এটা ঠিকই রাহুল গান্ধীর যে পারফরমেন্স ইন দ্য পার্লামেন্ট সেটা অবশ্যই অনেক ইতিবাচক এবং তিনি অনেক সরাসরি হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার বক্তব্য রাখছেন, যেটাকে আমরা স্বাগত করি। देखिए ऑलरेडी वो बेल पे है, एक केस में कोर्ट से वो बेल पे है, बेल रिजेक्ट हो जाएगा तो ऐसे ही अरेस्ट होगा। इनके लिए इसके लिए ज़्यादा बुद्धि लगाने की क्या चीज़ है। तो अगर उनके खिलाफ कोई इल्ज़ाम है तो अरेस्ट होंगे, यही स्वाभाविक है ना। अगर उनके भी अगेंस्ट में कुछ करप्शन के चार्जेस है, अगर करप्शन नहीं है तो कुछ नहीं होगा।